আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি কামরুল, মালয়েশিয়া ধান ক্ষেত থেকে আপনাদের সঙ্গে আছি। আসলে আপনাদেরকে আনছি মালয়েশিয়া এই ধরনের এই যে এগুলো কিন্তু এখানে ধান চাষ করা হয়। তবে এখন ধান নেই যদিও, মানে জমি তৈরি করা হচ্ছে আর কি, পাকানো হচ্ছে, আমরা বাংলাতে যা বলি। দর্শক, আসলে যে ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য আনছিলাম, আসলে সে ধান এখনো হয়নি। তবে এই যে দেখুন, ডাব নারকেল ছোট ছোট গাছে, আসলে আমাদের দেশে তো আরো ছোট ছোট গাছে হয় অবশ্য। তো আহ, এটা অবশ্য একটা বাগান প্লাস এখানে আহ, কৃষি আবাদ হয় এক কথায়। তো আমরা এখানে আসছিলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য ঘুরে ঘুরে যে যে আসলে মালয়েশিয়া আহ, কৃষি আবাদ হয় বা কেমন। আহ, আসলে সেরকম তো দেখাতে পারলাম না, তারপর যেটুকু দেখাইছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। ওকে, ভালো থাকবেন। দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে মটর নিয়ে যাইতেছি আপনাদেরকে। মালয়েশিয়া আসলে ধান চাষ কিভাবে করা হয়, আহ, এক কথা কৃষি আবাদ কি করে করা হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। চলুন সামনে যেতে থাকি। আমরা অবশ্য চারজন মোটর নিয়ে যাইতেছি, আর যে মোটর চালাইতেছে এটা অবশ্য আমার ভাগিনা আমিনুল, তো আমাকে হেল্প করছেন অবশ্য। আরও আমরা চারজন বন্ধুবান্ধব মিলে অবশ্য যাইতেছি মালয়েশিয়া। দেখুন কত সুন্দর রাস্তাঘাট এবং পরিবেশ। এই যে আমরা কথা বলতে বলতে চলে আসলাম মালয়েশিয়া। এই যে সে ধান ক্ষেত, একদম অনেকটা বাংলাদেশের মতো, যদিও আপনাদেরকে নিয়ে এসেছিলাম ধান ক্ষেত দেখানোর জন্য। যদিও এখনও ধান লাগানো হয় নাই, জমি পাকানো হচ্ছে, এই যে জমি তৈরি হচ্ছে অবশ্য। তো আবার যদি কোনো দিন সময় পাই, অবশ্যই আপনাদেরকে যখন ধান বড় হবে ওই সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দর্শক, আমি অবশ্য চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এগুলো কিন্তু জমি তৈরি হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে অবশ্য ধান লাগানো হবে। এখানকার যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলছে অবশ্য। আসলে এক জায়গায় গেলে তাদের অনুমতি নিয়ে ভিডিও করতে হয়, তো তাদের সঙ্গে কথা বলেছি, তারা অবশ্য আমাদেরকে অনেক আপ্যায়ন করছে। হ্যাঁ, তো এখানে এসে আমরা অবশ্য ডাব খাইছি, আমাদেরকে ডাব খেতে দিয়েছে বাগানে। তো আমাদের সঙ্গে অবশ্য খুব ভালো ব্যবহার করছেন। আমরাও ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো প্রিয় দর্শক, এই যে এটা কিন্তু ড্রেন, মানে মোটর দিয়ে এই পানিগুলা আপনার এখানে দেওয়া হবে। তো দর্শক, আমাদের দেখা শেষ অবশ্য। আমরা এখন রুমের দিকে রওনা হলাম। আমরা এখন আস্তে আস্তে চলে যাব। আসলে যে জন্য আসেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, আসলে সে তো দেখাতে পারলাম না যেহেতু ধান হয় নাই। তো এখন আমরা রুমের দিকে চলে যাইতেছি। দর্শক, আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকেও। এই যে আমার ভাগিনা, এটা আমার ছোটো ভাগিনা। ওকে প্রিয় দর্শক, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম, এখন রুমের দিকে আসতেছি। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি।